মোটামুটি চন্দ্রনাথ পাহাড়ের চূড়াই বলা চলে, আর অল্প একটু বাকি। তো সেই প্রান্তেও এসে দেখলাম যে এখানে কিন্তু বেশ কিছু পাহাড়ি ফল বিক্রি হয়, সেগুলো একটু দেখে নিই আমরা। মামা আনারস কি এই পাহাড়েরই? তাহলে কোথায়? এখন কোনো ফল নাই। ও আচ্ছা, তাহলে এগুলো ও আচ্ছা হাট থেকে কিনে আনছেন। আমাদের তো শখ ছিল যে পাহাড়ি আনারস একদিন উপভোগ করব। না না মামা, এখানে কোনো আনারস নেই, কিন্তু অনাকাঙ্ক্ষিত নাই, তাই না? এখানে কোনো জায়গায় পাবেন না। আচ্ছা, কোথাও আনারস কই পাবেন? এখানে আনারস থাকলে না পাবেন না। বিষয়টা হচ্ছে আনারস তো পাহাড়েই হয়। এখন আমি আপনাদের বলছি পাহাড়ি এটাই রে, নইলে আর কি। ও আচ্ছা আচ্ছা, পাহাড়ি খাবার দিদি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত করে বিক্রি করতেছেন প্লেট? 20 টাকা। 20 টাকা। আর শশা? 10 টাকা। পেঁপেও কি বাজার থেকে কেনা? মামা সব কিছু। ও আচ্ছা আচ্ছা, তো এটা আসলে ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা সচরাচর যে ফলগুলো দেখে থাকি সেগুলো কিন্তু সবাই বলে যে আসলে পাহাড়ের বা পাহাড়ি আনারস হ্যান ত্যান এইগুলো বলেই আসলে বিক্রি করে। তো ইনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বলেই দিয়েছেন যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি। এটা খুব ভালো একটা বিষয়। তার প্রসেসিংটা একটু দেখি আমরা আগে। এটা কি তেঁতুলের আচার? ও জলফি টলফি মিক্স। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কোন জুস? ও মিক্স করে বিক্রি করতেছে। বাচ্চাদের জুস কেন? ওই ফল খাও কিনা এটা দেখো, ফল দেখো, জুস খাওয়ার দরকার নেই। এটা ফল কিছু একটা খাওয়া যায় কিনা সেটা দেখো, এটা স্বাস্থ্যের জন্য ভালো উপকারী। এই যে পেঁপে আছে, পেঁপেটা কিন্তু ইম্পর্টেন্ট। জুস বলেন যে ওটা থেকে পেঁপে ভালো। আমরা পেঁপে কলা ভালো, এই আপনার আনারস পেয়ারা ওটা খান। তাই মামাই গো গেছেন গাদি উপরে। যেহেতু আসছি, খাওয়া উচিত একটু একটু করে, তাহলে কিন্তু মোটামুটি স্বাদ নেওয়া যায়। যদিও এগুলো বাজারে পাওয়া যায়, এগুলো তেমন ইম্পর্টেন্ট কোনো বিষয় নয়, কারণ বাজারে যেহেতু পাওয়া যায়, উনি কিন্তু স্পষ্টতই বলেই দিয়েছেন আমাদের বাজারে পাওয়া যায়। অনেকে কিন্তু বলে বিক্রি করেন যে না এগুলো পাহাড়ি হয়, হ্যান ত্যান পাহাড়ি ফল নানান কিছু এটসেট্রা এটসেট্রা। তো উনি কিন্তু আমাদের এক্স্যাক্টলি বলে দিয়েছেন দ্যাট ইজ নট পাহাড়ি ফল বা পাহাড়ি ফ্রুটস। আমরা কিন্তু অনেকটা চূড়ায় চলে এসেছি। দেখো এখান থেকে একেবারে নিচে যদি দেখতে যাই তাহলে পিপিলিকার মতো দেখা যাবে সবাইকে। তো চূড়ায় ওঠা যেহেতু এখনও বাকি, এই যে এখানে এসে আমরা আরেকটা দোকান দেখতে পাচ্ছি। দোকান পরে দেখবো, আগে সবটা শেষ করি। হ্যাঁ ওই যে সামনে গেছে, তুমি খেয়াল করো নাই। চলো। হ্যাঁ সে অনেক বেশি। কি হয়েছে? ক্লান্ত? আসো আসো, আর অল্প একটু বাকি। চলে আসো চলে আসো, থেমে থাকা যাবে না, যেতেই হবে উপরে। এই যে চলে আসছি প্রায় একেবারে দ্বার প্রান্তে আমরা। হ্যাঁ হ্যাঁ তন্ময়, তোমার প্রতিজ্ঞা কিন্তু পূরণ হতে যাচ্ছে। হ্যাঁ ইমা, এখানে কিন্তু একটা দেখাচ্ছে, আমরা ভেবেছিলাম এটাই শেষ, কিন্তু নয়, যেতে হবে ওই যে ওখানে। সে পর্যন্ত আমাদের পথের যাত্রা এখন অনেকটা বাকি। দেয়া যাবে না ফাঁকি, যেতে হবে বহুদূর। কি এখানে হ্যাঁ হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু পরিশ্রম করে এই পর্যন্ত আসলেও সার্থক বটে, বিকজ তারা তাদের তীর্থস্থানে পৌঁছেই যাবে। হ্যাঁ আমরা চলে আসছি মোটামুটি। এখানে কিন্তু ব্যাপক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। এই যে হুজুর আসি। আচ্ছা, এখানে মন্দির এরকম একটা নয়, আরো রয়েছে। একেবারে চূড়াটা হচ্ছে ওই যে
আসলে দর্শনীয় স্থান হিসেবে আর টুরিস্ট হিসেবে আমরা অত দূর যাওয়াটাকে নর্মালি মনে করা যেতে পারে, কিন্তু একজন নর্মাল মানুষ হিসেবে ওখানে যাওয়া মোটেই আসলে কাম্য নয়, দরকারিও বটে না। কারণ হিন্দু সম্প্রদায়ে যারা রয়েছেন তারা কিন্তু ওখানে গেলে তারা নিজেদের সার্থক মনে করবেন, বাট আমরা মুসলিম সম্প্রদায় তেমন একটা প্রয়োজন বোধ বলে মনে হচ্ছে না আমার। তারপরে আমরা যাব, কারণ এটা হচ্ছে দর্শনীয় একটা স্থান। পাহাড়ের উপর থেকে নিচটা একদম কুয়াশাচ্ছন্ন, মানে মেঘে ঘেরা। এখান থেকে আমরা একটু দেখব, এই যে জাস্ট একটু দেখেন আপনারা, জাস্ট ওয়াও। আমরা যদি একটু জুম করে ওই পাহাড়ের দিকে যাই, মামা কই যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, জায়গাগুলো এত সুন্দর। ওই যে আসলে চূড়া আমাদের, ওইখানটাতে যেতে পারলে আসলে আমাদের ভ্রমণটা মোটামুটি বলা যায় যে যেখানে উঠবো সেই পর্যন্ত এসেছি। এখনো কিন্তু সেটার জন্য অনেক বাকি।